আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ও ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, যা বাংলা ভাষায় ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। এই গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম হাসরের মাঠের অবস্থা বর্ণনা করছিলেন, তারপর তিনি বলেছেন যে ওয়ানুমিনু বিল বাসি ওয়া জাযাইল আমাল ইয়াউমুল কিয়ামাহ, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি এবং হাসরের মাঠে মানুষের আমল সমূহের প্রতিদান দিতে হবে কিয়ামতের দিন, সেই বিষয়ের উপর আমরা ঈমান রাখি যে প্রতিদান প্রত্যেকে পাবে। দর্শকবৃন্দ, আমরা গত কয়েকটি পর্ব আলোচনা করেছিলাম যে কাফেরদের অবস্থা কী হবে সেটা আলোচনা করেছি। গত কয়েকটি পর্ব আরও আলোচনা করেছি যে ঈমানদারদের মধ্যে যারা অন্যায়কারী হবে, ঈমানদার অথচ গুনাহ করেছে, তাদের কী শাস্তি হবে। আমরা আলোচনা করে বলেছিলাম যে আল্লাহ তাআলা যারা জাকাত দিবে না তাদের শাস্তির কথা কোরআনে ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। অর্থাৎ ঈমানদার অথচ জাকাত দেয় না, ঈমানদার অথচ অহংকারী, তাদের কী শাস্তি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঘোষণা করেছেন। ঈমানদার অথচ এমন কিছু কাজ করে যেগুলোর কারণে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদের দিকে কোনো রকমের রহমতের তাকে দৃষ্টি তাকাবেন না এবং তাদের প্রতি কোনো রকমের সহানুভূতি দেখাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, কারণ তাদের জন্য পরবর্তী আরও কঠোর শাস্তি রয়েছে। হাসরের মাঠেই তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জিনিসগুলো আমরা তুলে ধরেছি গত কয়েকটি পর্বে। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করতে চাই এমন কিছু গুনাহগার আরও আছে যারা দুনিয়াতে অনেক জিনিস তারা করেছে, অনেক কাজ, দুনিয়াতে অনেক কিছু জমা করেছে, অনেক পয়সা জমা করেছে, অনেক বাড়ি বিল্ডিং সম্পদ জমা করেছে, পুঞ্জীভূত করে রেখেছে, সেইগুলো তারা হক আদায় করেনি। হাসরের মাঠে সেইগুলোর জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারা অনেক কষ্ট পাবে। এ কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। কিভাবে? সুনান তিরমিজিতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাথীদের বললেন, কাইফা আন্না জিশা আকা ফাইন্না আকসারহুম শারবান ইয়াউমাল কিয়ামাত আতওয়ালহুম জুআন ইয়াউমাল কিয়ামা। তার এক সাথীকে বললেন, তোমার যে এই পেটের ব্যাপারটি কীরকম, তুমি কি জানো না যে কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে, লম্বা সময় ক্ষুধার্ত, দুনিয়ার বুকে যে সবচেয়ে বেশি উদর ফুর্তি করে খাবে, উদর ফুর্তি করে, অর্থাৎ যত বেশি নেয়ামত ভোগ করবে, হাসরের মাঠে তার জন্য সেটা কষ্টকর হয়ে দাঁড়াবে। হাদিসে আসছে এই জন্য যে এগুলো দুনিয়ার বুকে তার নেয়ামতের অহংকার করে খেয়েছে অনেক সময়, অথবা শুকরিয়া আদায় করেনি, এই জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে তার জন্য শাস্তির ব্যবস্থা করবেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী মুসলিমের হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুকাথথিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার বুকে যারা বেশি নেয়ামত ভোগ করেছে কিয়ামতের মাঠে তারা খুব কম জিনিসই পাবে। ইল্লা মান আতাহুল্লাহু তাআলা খায়রান, কিন্তু ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছে, ফানাফাখা ফীহি বিয়ামিনিহি ওয়া শিমালিহি, ডানে বামে ফু দিয়ে দিয়েছে, অর্থাৎ অনবরত দান করেছে, যাকাত দিয়েছে, সাথে সাথে দানও করেছে, ওয়া বাইনা ইয়াদাইহি, সামনেও দিয়েছে, ওয়া ওয়ারাআহু, পিছনে দিয়েছে, ওয়া আমিলা ফীহি খায়রান, কল্যাণের কাজ করেছে, সেই ব্যক্তি ব্যতীত যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে অনেক সম্পদ দিয়েছেন, দুনিয়ার এই সম্পদ যদি কোনো তারা আল্লাহর রাস্তায় ব্যয় না করে থাকে এবং সেগুলো এমনি রেখে গিয়ে থাকে এবং শুধু ভোগ করে থাকে, বেশি বেশি ভোগ, সব সময় উদরপূর্তি করে চলে থাকে, হাসরের মাঠে তারা সবচেয়ে কম অবস্থায় থাকবে, অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত হবে। এই সময়টা দুনিয়ার বুকে হয়তো তারা 60 বছর এই শান্তিতে এই পেট পুরে খেয়েছে, কিন্তু হাসরের মাঠে তারা 50,000 বছর, 50 আলফা সানা, 50,000 বছর এই পুরো সময়টা তারা এই কষ্টের মধ্যে থাকবে। তারপর তাদের এই কষ্টের পরে হয় তারা জান্নাত বা জাহান্নাম, তাদের আমল অনুসারে নির্ধারিত হবে কোথায় তারা যাবে। এই জন্য দুনিয়ার বুকে বেশি ভোগ করার চেয়ে কম ভোগ করা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আকসারুনা হুমুল আসফালুনা ইয়াউমুল কিয়ামা, যারা বেশি থাকবে তারা হাসরের দিন কিয়ামতের মাঠে নিচে থাকবে। ইল্লা মান ক্বালা বিল মালি কাযা ওয়া কাযা, যদি ওই ব্যক্তি যে ব্যক্তি সম্পদকে এইভাবে ইঙ্গিত করে এইভাবে দান করছে, ওয়া কাসবুহু তাইয়্যিব, এবং যার সম্পদ পবিত্র হবে। সুতরাং বেশি বেশি পাওয়াই বড় কথা নয়, আল্লাহর নেয়ামত ভোগ করার কিছু নিয়ম সেটা পালন করতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল, উম্মে দারদা রাদিয়াল্লাহু আবু দারদাকে বললেন, মা লাকা লা তাতলুব কামা ইয়াতলুব ফুলান, কি হলো তোমার, ওই ব্যক্তি যেভাবে সম্পদ কামাই করতেছে, নিচ্ছে, তার মতো করে তুমি কেন সম্পদ ভোগ করছো না, কামাই করছো না? তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন উমর দারদাকে, উমর দারদা শোনো,
ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, ইন্না আমামাকুম আকাবাতান কাউদান লা ইয়াজুজুহাল মুতাক্কালুন আও মুসকিলুন, যে তোমাদের সামনে একটা বিরাট বাধার বিন্ধ্যাচল রয়েছে, এটা পার হতে পারবে না ওই ব্যক্তিরা যারা ভারী জিনিস নিয়ে যাচ্ছে। অর্থাৎ দুনিয়ার বুকে পাহাড় সম সম্পদ জোগাড় করেছে, এগুলির হিসাব দিয়ে পার হতে তার পারবে না। দুনিয়ার বুকে কম সম্পদ ভোগ করেছে, অল্প কিছু ছিল, কাজ করে চলে গেছে দুনিয়ার বুকে, এরা সুন্দরভাবে হিসাব দিয়ে আখিরাতে পার হতে পারবে। এই জন্য বেশি সম্পদ ভোগ করে শুকরিয়া আদায় না করে এবং আল্লাহর হক বান্দার হক আদায় না করে থাকলে সেটা হাসরের মাঠে তার শাস্তির কারণ হবে, হাসরের মাঠে সে কষ্ট পাবে। হাসরের মাঠে পঞ্চম আরেকটি গোষ্ঠী আছে যারা অপমানিত হবে হাসরের মাঠে, গুনাহগার কিন্তু ভুল করেছে। এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে বলেছেন, এরা হচ্ছে ওই ব্যক্তিগণ যারা গাদ্দারি করে, অর্থাৎ কোনো চুক্তি করেছে, চুক্তি ভঙ্গ করেছে, চুক্তির সাথে বেওফা করেছে, অর্থাৎ চুক্তি যেটা করেছে বিপরীতটা করেছে, গাদ্দারি করেছে, বলে দিয়েছে, উল্টাটা করেছে, যেটা বলেছে সেটার বিপরীত কাজ করেছে, এরকম লোকদের অপমানজনক শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিন ইয়াউমাল কিয়ামা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন আগের এবং পরের লোকদেরকে কিয়ামতের মাঠে একত্রিত করবেন, হাসরের মাঠেই, ইউরফাউ লিকুল্লি গাদিরিন লিওয়াআন, প্রত্যেকটি গাদ্দারের জন্য, যে গাদ্দারি করেছে, গাদ্দারের জন্য যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করেছে, ওয়াদা পূর্ণ করেনি, ওয়াদা মানুষের যে বিশ্বাসকে ভঙ্গ করেছে, মানুষ বিশ্বাস করেছে একটি কাজে সেটা উল্টাটা করেছে, তার লেওয়া, তার একটা পর্দা লাগানো হবে, তার একটি পতাকা লাগানো হবে, তার ফাকিল হাদিহি গাদরাতু ফুলান ইবনে ফুলান, যে এটি হচ্ছে তা অমুকের গাদ্দারি, এরকম একটা পতাকা তার পিছনে লাগিয়ে দেওয়া হবে। অর্থাৎ দূর থেকে মানুষ দেখে তাকে চিনবে, সে হচ্ছে গাদ্দার। এই একদিন দুদিন নয়, অপমানের সময়টা অনেক লম্বা। দুনিয়ার বুকে হয়তো সে ক্ষণিকের জন্য এই কাজটা করেছে, গাদ্দারি করেছে, কিন্তু হাসরের মাঠে এই শাস্তিটা হবে 50,000 বছর পর্যন্ত সে এই অপমানজনক জিনিসটা পিছনে নিয়ে বেড়াবে। কেউ তাকে বিশ্বাস করবে না, তাকে সবাই অপমান করবে যে তুমি হচ্ছে গাদ্দার, দুনিয়ার বুকে তুমি গাদ্দারি করেছ, এই জন্য তোমার এই শাস্তি। সুতরাং তার এই শাস্তি চলতেই থাকবে কিয়ামতের এই লম্বা সময়। অন্য এক হাদিসে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি গাদিরিন লিওয়া ইনদা উস্তিহি ইয়াউমাল কিয়ামা, মানুষের পাছার কাছে একটি পতাকা লাগিয়ে দেওয়া হবে প্রত্যেকটি গাদ্দারের, যেই গাদ্দার দুনিয়াতে গাদ্দারি করেছে, মানুষের ওয়াদার বিপরীত কাজ করেছে, মানুষের বিশ্বাসকে ভঙ্গ করেছে, তার শাস্তি দেওয়া হবে কিয়ামতের মাঠে। এইভাবেই তাকে অপমান করে। সুতরাং যত বেশি অপমান হবে, তত বেশি তার পিছনে গাদ্দারির চিহ্ন লাগিয়ে দেওয়া হবে, অপমানজনক পতাকা তার মধ্যে দিয়ে দেওয়া হবে এবং তাকে অপমান করে বেড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা ইউরফা লাহু বিকাদরি গাদারিহি, প্রত্যেকটি গাদ্দারের জন্য কিয়ামতের মাঠে পতাকা থাকবে, তার গাদ্দারি অনুসারে সেই পতাকা উঁচু করা হবে। আলা ওয়ালা গাদির আযম গাদরাম মিন আমির আম্মা, জেনে রাখো যে একজন আমির, সাধারণ মানুষের যিনি আমির, যিনি নেতা, তিনি যদি কোনো জনগণের সাথে গাদ্দারি করেন, তার চেয়ে বড় গাদ্দারি আর কিছু হতে পারে না। অর্থাৎ সাধারণ মানুষের নেতা, সাধারণ মানুষ তাকে বিশ্বাস করেছে, সাধারণ মানুষ তার সাথে কথা বলেছে, যখনই আসে মানুষের কাছে বলে এটা করবে ওইটা করবে, অথবা ভালো করবে, অথবা বলে যে দিন ইসলামের খেদমত করবে, পরবর্তীতে দেখা গেল ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালিত করেছে, সেই ব্যক্তির শাস্তি হবে ভয়াবহ এবং সেই ব্যক্তি অপমানজনক পতাকা তার পিছনে লাগিয়ে দেওয়া হবে। সমস্ত মানুষ দেখে তখন বলবে এ হচ্ছে গাদ্দার, দুনিয়ার বুকে মানুষের সাথে গাদ্দারি করেছে। এই লম্বা সময় 50,000 বছর এই গাদ্দারির চিহ্ন সে বহন করে বেড়াবে। এ হচ্ছে যারা ক্ষমতাশীল, তাদের জন্য এই কঠিন শাস্তিটা সবচেয়ে বড় শাস্তি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যা শাস্তি শুরু হওয়ার আগেই হাসরের মাঠেই তার শাস্তি পেয়ে বসবে। এই জন্য এই জাতীয় শাস্তি বিপজ্জনক, অপমানজনক হিসাবে দুনিয়াতে যেহেতু তারা মানুষের বিশ্বাসকে নষ্ট করেছে, হাসরের মাঠে তাদের সেই বিশ্বাসভঙ্গের বিপরীত হিসাবে তাদেরকে সে শাস্তি দেওয়া হবে। এটাই হচ্ছে জাযা ও উইফাকা, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ঠিক উপযুক্ত শাস্তি, যেরকম অন্যায় সেরকম শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। ষষ্ঠ এক ধরনের মানুষ থাকবে যারা মানুষের হক চুরি করেছে, জনসম্পদ চুরি করেছে, জনগণের সম্পদ খেয়েছে, জনগণের সম্পদের নিয়েছে
লক্ষ লক্ষ মানুষের সম্পদ আমানত ছিল তার কাছে, তাদের সম্পদ নষ্ট করেছে, গলুল করেছে, গনিমতের মাল, জনগণের মাল সে ভক্ষণ করে ফেলেছে, সরকারি চাকরি করতো সেখানে টাকা খেয়ে ফেলেছে। এই জাতীয় মানুষগুলোর, এগুলোকে বলে গলুল, এদের শাস্তি হবে হাসরের মাঠে। ইমানদার হওয়ার পরেও এরা এই কাজটি করেছে, এদের শাস্তি হবে হাসরের মাঠেই, তাদের শাস্তি হবে। এবং তাদের কি শাস্তি হবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেটা ঘোষণা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা, কোনো নবী গুলুল করতে পারেন না। অর্থাৎ কোনো নবীর জন্য এটা অনুচিত যে তাকে কেউ বলবে যে তিনি গুলুল করেছেন, সরকারি সম্পদ আত্মসাৎ করেছেন, অর্থাৎ জনগণের সম্পদ আত্মসাৎ করেছেন। কোনো নবীর পক্ষে এটা কখনো সম্ভব নয়। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি কোনো কিছু নিয়ে চলে যাবে, অর্থাৎ সরকারি সম্পদ নিয়ে যাবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেগুলি নিয়ে আসবে, এগুলি নিয়ে আসতে হবে তাকে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, তারপর তার শাস্তি দেওয়া হবে, প্রত্যেক নফস যা কামাই করেছে, সেখানে জুলুম করা হবে না। কিন্তু হাসরের মাঠেই সে গলুল জিনিসপত্র নিয়ে আসবে। হাদিসে এসেছে এরকম যে কোনো এক যুদ্ধে একটি জিনিস হারিয়ে গেল, তো মানুষ মুনাফিকরা এবারে রাসূলকে সন্দেহ করে বসলো। তখন এই আয়াতটি নাজিল হলো যে নবীর জন্য এটা কখনো সম্ভব নয়, নাউজুবিল্লাহ, মুনাফিকরা শুধু করতে পারে এই চিন্তাভাবনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কখনো সেটা দুনিয়ার, তিনি বিমুখ, দুনিয়ার কোনো কিছু তিনি তাকে আকৃষ্ট করতে পারেনি। এই মানুষটা সম্পর্কে তোমরা কে ধারণা করছো? আল্লাহ তাআলা যেন বললেন, যে ব্যক্তি গলুল করবে সে তো ওইটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। কিয়ামতের মাঠে আর একটি ঘটনা আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে তার এক দাস মারা গেল, একটি গোপন তীর এসে তার গায়ে পড়লো এবং সে মারা গেল, রাসূলের দাস। তখন সবাই বলল যে এ তো জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, যেই শামলা সে চুরি করেছে এই শামলা তার উপর আগুন জ্বালিয়ে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম এটা শোনার প্রত্যেকে ভয় পেয়ে গেল যে এই শামলা কি হলো? রাসূলুল্লাহ বললেন যে এই শামলা তো বন্টনে আসে নাই, অর্থাৎ জনগণের সম্পদ থেকে চুরি করেছে। তখন সাহাবায়ে কেরাম এত ভয় পেয়ে গেলেন, কারোর কাছে সুতা থাকলেও সেটাও তারা ফেরত দিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কিছু ফেরত দিয়ে দিলেন। কারণ এই সম্পদ যা বন্টন হয়নি, জনগণের সম্পদ যদি কেউ চুরি করে, তার চেয়ে বড় গাল আর কেউ নেই। হাসরের মাঠে সেটা নিয়ে সে উপস্থিত হবে এবং এর বিনিময়ে সে শাস্তি পাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। অন্য এক হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কীভাবে তারা হাসরের মাঠে আসবে, কীভাবে কি করবে, তিনি সেটা ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে, আবু রাদিন বলেন, কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ইয়াউমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে একদিন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ফাযাকারাল গুলুল, তিনি সরকারি সম্পদ চুরির বিষয়টি বড় করে তুলে ধরলেন, অর্থাৎ জনগণের সম্পদ, জনমানুষের সম্পদ কি চুরির বিষয়টি বড় করে তুলে ধরলেন। ও আদ্দামা আমরাহু, এটা বড় করে উঠলেন এবং বললেন যে বিরাট কঠিন বিষয় এটা। তারপর তিনি বললেন, লা আলফায়ান্না আহাদাকুম ইয়াজি ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি বাঈরুন লাহু গুররগা, আমি যেন কাউকে কিয়ামতের দিন এরকম অবস্থা না পাই যে তার ঘাড়ের উপরে একটি বড় উট সওয়ার হয়ে আছে, সে উটের শব্দ করছে অনবরত, ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি যেন এটা না বলে বসে ইয়া আল্লাহ রসুল আগিসনি, আমাকে উদ্ধার করুন, এটা যেন না বলে। অর্থাৎ ইমানদার সে, অথচ সে সরকারি সম্পদ চুরি করেছে, উট চুরি করেছে, এই জন্য উট তার কাঁধের উপর নিয়ে সে আসতেছে, বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে উটটাকে সরিয়ে দিন, আমার কষ্ট হচ্ছে। কিন্তু রাসূল বলবেন যে ফা আকুলু লা আমলিকু লাকা শাইআন কাদ আবলাগতুকা, আমি তোমার জন্য কোনো কিছুর মালিক নই, আমি তো তোমাকে বলে দিয়েছি আগেই যে এগুলি নিয়ে হাসরের মাঠে আসতে হবে। এই জন্য হাসরের মাঠে এটা আসবে, রাসূল বলেছেন যে এই উট নিয়ে আসবে কেউ কেউ। আবার তিনি এটাও বলেছেন, লা আলফায়ান্না আহাদাকুম ইয়াজি ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতি ফারাসুন লাহু হামহামা, আমি যেন কাউকে তোমাদের এরকম অবস্থা না পাই যে হাসরের মাঠে আসছে, কিয়ামতের মাঠে আসছে, এমত অবস্থায় যে তার ঘাড়ের উপরে একটি ঘোড়া, যার শব্দ হচ্ছে, ঘোড়ার শব্দ, রেশা শব্দ করছে। ফায়াকুল ইয়া রাসূলুল্লাহ আগিসনি, সে বলবে ইয়া আল্লাহ রসুল আমাকে উদ্ধার করুন, এই বিপদটা থেকে আমাকে বাঁচান। ফায়াকুলু লা আমলিকু লাকা শাইআন, আমি তখন বলবো আমি তোমার জন্য কোনো কিছুর মালিক নই, কাদ আবলাগতুকা, আমি তোমাকে আগেই সেটা বর্ণনা করে দিয়েছি। তিনি আরও বললেন, লা আলফায়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি শাআউন লাহু সুগা, তোমাদের কাউকে যেন এরকম অবস্থা আমি না পাই যে কিয়ামতের মাঠে তার গায়ের উপর একটি ছাগল নিয়ে আসছে, যেই ছাগলে শব্দ করছে অনবরত, চিৎকার চেঁচামেচি করছে। ইয়াকুল, সে বলতে থাকবে ইয়া রাসূলুল্লাহ আগিসনি, ইয়া আল্লাহ রসুল এই ছাগল থেকে আমাকে উদ্ধার করুন। আমি বলবো লা আমলিকু লাকা শাইআন কাদ আবলাগতুকা, আমি কিছুই মালিক নই তোমাকে, আমি তোমাকে আগেই বলে দিয়েছি যে এটা যেন তোমরা না করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, লা আলফায়ান্না আহাদাকুম ইয়াউমাল কিয়ামা আলা রাকাবাতিহি নাফসুন লাহা সিয়াহ
আমি যেন তোমাদের কাউকে এমন অবস্থা না পাই তার কাঁধের উপরে এমন কোনো জন্তু আছে যেটা চিৎকার করছে, ফায়াকুল ইয়া রাসূলুল্লাহ, আফাক সে বলবে হে আল্লাহ রসুল আগিসনি, আমাকে উদ্ধার করুন। আমি বলবো আমি তোমার জন্য কোনো কিছুর মালিক নই, কাদ আবলাগতুকা, আগেই তো তোমাকে বলে দিয়েছি। আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আলফায়ান্না আহাদাকুম ইয়াজি ইয়াউমুল কিয়ামাতি আলা রাসি রিকাউন তাখফাক ফায়াকুল ইয়া রাসূলুল্লাহ আগিসনি ফাআকুল লা আমলিকু লাকা শাইআন কাদ আবলাগতুকা। হাসরের মাঠে যেন এমন কেউ না আসে কেউ যে কাপড় নিয়ে আসছে, তার মাথার উপরে কাপড়গুলো বোঝা বয়ে আনছে, সে বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাপড়গুলিকে উদ্ধার করুন। আমি বলবো যে আমি কোনো কিছুর মালিক নই, আগেই তোমাকে বলে দিয়েছি। তিনি আরও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের মাঠে এমন কেউ যেন কিছু না নিয়ে আসে, যে স্বর্ণ মুদ্রা এগুলো বোঝা কাঁধের উপরে যত রকমের সম্পদ, কথা বলে না এরকম সম্পদ না নিয়ে আসে যেগুলো তার কাঁধের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে হাসরের মাঠে। সে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাকে উদ্ধার করুন। আমি বলবো আমি কোনো কিছুর মালিক নই, আমি তোমাকে আগে বলে দিয়েছি। বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে একটি মানুষ সরকারি সম্পদ চুরি করবে, ইমানদার হওয়ার পরও যদি কেউ এই কাজটি করে, হাসরের মাঠে সেগুলি নিয়ে আসবে। দুনিয়ার বুকে আমরা আজ যারা চাকরি করি বিভিন্নভাবে অফিসের কোনো কিছু নিতে পছন্দ করি, সেটা একটা কলম হোক, সেটা কাগজ হোক, মনে রাখবেন এটা আপনার জন্য হাসরের মাঠে এটা নিয়ে আসবে, অপমানজনক হবে, এটা ফেরত দিতে পারবেন না। কীভাবে ফেরত দিবেন? লক্ষ লক্ষ মানুষের সে সম্পদ আপনি কিভাবে ফেরত দিবেন? এটা কিভাবে কার কাছে ফেরত দিবেন? এই জন্য কেউ কোনো দিন কোনো একটি জিনিসও ধরবেন না, প্রয়োজন আপনাকে যে দায়িত্ব নিয়োগ করা হয়েছে এর বাইরে সামান্যতম অংশ নেবেন না, কারণ হাসরের মাঠে সেটা নিয়ে উপস্থিত হবে আপনাকে, এবং তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে, হাসরের মাঠেই অপমানিত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনাকে বলবেন যে আমি তোমাকে কিছুই করতে পারবো না, কারণ তোমাকে তো আমি আগেই বলেছি, তুমি কেন এই কাজটি করলে? তখন আপনার কী অবস্থা হবে চিন্তা করুন। এবং সরকারি সম্পদ আত্মসাৎ করা থেকে আমাদের সাবধান থাকা উচিত। আমাদের জানা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই সাবধান করেছেন। অনুরূপ একটি ঘটনা হুমায়দি তার মুসনাদে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুকে যাকাত আদায়ের জন্য পাঠালেন। তারপর তিনি বললেন, ইত্তাকিল্লাহ ইয়া আবুল ওয়ালিদ, আবুল ওয়ালিদ তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আনতাতি ইয়াউমুল কিয়ামাতি বিবাইরিন তাহমিলু আলা রাকাবাতিকা, তুমি একটা সরকারি চাকরিজীবী হিসেবে যাচ্ছ, তুমি যেন হাসরের মাঠে এরকম না হয় যে একটা ওঁটকে তুমি তোমার ঘায়ের উপর করে নিয়ে আসছো, যে ওঁট চিৎকার করছে, অথবা এমন কোনো গরুকে নিয়ে আসছো যে গরু শব্দ করছে, অথবা এমন কোনো ছাগল না নিয়ে আসছো যেটা তোমারকে আওয়াজ করছে, এরকম শব্দকারী কোনো কিছু হাসরের মাঠে নিয়ে আসতে ঘাড়ে করে, এরকম যেন না। অর্থাৎ কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু মতো এই ব্যক্তিকে, যিনি এরকম কাজ থেকে নিঃসন্দেহে মুক্ত ছিলেন, কিন্তু তিনি কী যেন সাবধান করলেন? আমাদেরকে সাবধান করার উদ্দেশ্য। অর্থাৎ দুনিয়ার বুকে বহু মানুষ এরকম সরকারি সম্পদ, তারা সরকারি চাকরিতে নিয়োজিত থেকে সরকারি সম্পদকে ভোগ করবে, অযাচিতভাবে নিবে, সুযোগ পেলে সেটাকে মেরে দিবে, আত্মসাৎ করবে, এরকম কাজ হবে। কিন্তু এরা এখানে নিস্তার পাবে না। মনে রাখতে হবে যে হাসরের মাঠে নিয়ে সেটা তাদের জন্য হাসরের মাঠে অপমানজনক কিছু হবে, এবং হাসরের মাঠে নিয়ে তারা উঠবে। কারণ লক্ষ লক্ষ মানুষের এই জিনিসগুলো কেউ ব্যক্তি হিসেবে কেউ তাকে ক্ষমা করে দিতে পারে না, বা কেউকে দিয়ে দিতে পারে না, বরং এটা যত মিথ্যাচার করে নেবে ততই হাসরের মাঠে তার জন্য বিপদ ডেকে আনবে। এই জন্য আমাদের অনেক পূর্বসূরীরাই কিন্তু সরকারি চাকরি গ্রহণ করতেন না এই ভয়ে, যে না জানি কোনো কারণে আমার কাছে এই জাতীয় কিছু চলে আসার, হাসরের মাঠে আমাকে অপমানিত হতে হয়, শাস্তির আগেই শাস্তি আমার হয়ে যায় হাসরের মাঠে। এই জন্য তারা অনেকে ভয় পেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নিয়োগ করলেন, ইবনে লুতবিয়া নাম, তাকে নিয়োগ করলেন, জাকাত নিয়ে আসো। লোকটি জাকাত নিয়ে আসার পর বললেন, এগুলি আমাকে দেওয়া হয়েছে, এগুলি আমাকে হাদিয়া দেওয়া হয়েছে, এগুলি আপনাদেরকে জাকাত হিসেবে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বললেন যে আমার কি হলো, আমি কিছু লোকদেরকে কাজে পাঠাই, চাকরি দেই, তারা চাকরি করে এসে বলে যে এটা তোমাদের, এটা আমাদের। সে তার ঘরে বসে থাকে না কেন, দেখুক ঘরে তার হাদিয়া আসে কিনা। হাদিয়া তো কেন আসে? সে তো কাজে গেছে বলেই তো, যেন তাদের প্রতি খেয়াল রাখে, তাদের প্রতি কোনো রকমের জুলুম না করে, অথবা তাদের থেকে সরকারি সম্পদ কম নেয়, অথবা তাদের কম বেশি করতে পারে, সেই জন্য সে তাদের প্রতি ঘুষ দিয়ে সে এই জিনিসগুলো আদায় করেছে। সুতরাং যে ব্যক্তি সরকারি চাকরি করে আর ঘুষ খায়, সেই ব্যক্তি এগুলি নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে তার ঘরে ঘরে বসে দেখুক সে তার ঘরে হাদিয়া আসে কিনা। হাদিয়া যেহেতু আসে না, সেটা হচ্ছে গলুল, সরকারি সম্পদ, এবং এটা হারাম, এটা ঘুষ। রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ,
ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে প্রাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান প্রাণ রয়েছে, আল্লাহ তাআলা শপথ করে তিনি বললেন, লা ইয়াতি আহাদুকুম ইয়াউমাল কিয়ামা আহাদুকুম মিনহা বিশাইইন ইল্লা জা ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি, তোমাদের মধ্যে যে কেউ এরকম সাকরিতে নিয়োজিত থাকবে, তারপর কোনো কিছু নিয়ে বাসায় চলে যাবে অথবা তার একান্ত করে নেবে কোনো কিছু, কিয়ামতের মাঠে সে এটা নিয়ে তার ঘাড়ে করে উঠতে হবে। ইন কানা বাঈরান লাহু রোগা, যদি উট হয় উটের চিৎকার শুনবে, আও বাকারাতুন লাহু খুয়ার, অথবা গরু হয় গরুর হাম্বারব শুনতে পাবো, আও শাতুন তাইয়ার, অথবা এমন ছাগল যদি হয় ছাগলের ক্যাঁকে শব্দ, ম্যামে শব্দ, চেঁচামেচি শুনতে পাবো, এরকম যেন না হয়, তুমি সাবধান থাকো, তোমরা এই কাজটি করো না। বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মান দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে আসলে এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো দৈনন্দিন জীবনে অনেকেই করে থাকি, এগুলি ইমানদার থেকে সাদর হয়, ইমানদাররা এই কাজগুলি করে থাকে। এগুলির কারণে হাসরের মাঠে কঠিন শাস্তির সম্মুখীন হতে পারে। হাসরের মাঠেই শাস্তি হবে, এরপরে জান্নাত জাহান্নাম কী হবে সেটা তো পরের কথা। অপমানজনক অবস্থায় উঠতে হবে, সেগুলি নিয়ে উঠতে হবে। যে ব্যক্তি অফিসের টাকা মেরে বাড়িতে কোনো কিছু করেছে অথবা বাড়ি করেছে, গাড়ি করেছে, সেগুলি নিয়েই হাসরের মাঠে উঠতে হবে। সেই জন্য আমাদের এখন থেকে সাবধান হওয়া উচিত এবং চিন্তা করা উচিত আমরা কী করছি। ইনশাআল্লাহ আরও যে সমস্ত এরকম অপরাধ আছে যেগুলোর কারণে হাসরের মাঠে শাস্তি হবে ইমানদার অথচ গুনাহ করেছে, সেগুলোর কিছু বিবরণ আমরা পরবর্তী কোনো পর্বে নিয়ে আসবো। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।